হ্যালো বন্ধু, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। তাই আজ চলেছি মাঠে আমাদের বেগুনের জমিতে সেচ দিতে। এটা করে সাথে নিয়েছে কোদাল, পাইপ আর যা যা লাগবে ওখানে আছে। বাবা আসবে একটু পরে, তাই আমি এখন যাচ্ছি। আগে আগে চলো যাওয়া যাক। এখন আমরা চলে এসেছি, আমরা যেখান থেকে জল নেবো, যে চেম্বারটা, এই যে সেই চেম্বার। এখান থেকে জল আসে, একজন জল নিচ্ছে, আমরাও নেব এখান থেকে। তোমরা এই জায়গাটা চিনে থাকবে, কারণ আমাদের আগে পিছে অনেক ভিডিওতে জায়গাটা তোমরা দেখেছো। তাই চলো জমিতে যাওয়া যাক এখন। হ্যালো বন্ধুরা, চলে এসেছে আমরা আমাদের বেগুনের জমিতে। চলো এখন কাজ করা যাক, কাজে লাগা যাক। বন্ধুরা, বাবা আমাকে বললো তুই একটুখানি দাঁড়া, আমি গাছগুলো তাড়াতাড়ি করে ওষুধটা দিয়ে নিই। নয় ওষুধটা যদি গাছ না শুকায়, তুই যে জলটা দিবি ওই জলে ওষুধ সব ধুয়ে যাবে, কোনো কাজ হবে না। তাই আমাকে একটু দাঁড়াতে বললো, আমিও দাঁড়িয়ে গেলাম। তাই হচ্ছে বাবা ওষুধটা দিচ্ছে, ওষুধটা দেওয়া হয়ে গেলে আমি একটুখানি দাঁড়িয়ে জলটা দিয়ে দেবো বা ছেড়ে দেবো। তাই চলো শুরু করা যাক। এই দেখো বন্ধুরা, আমি জল ছেড়ে দিয়েছি। বন্ধুরা, জল দিতে দিতে একটা জিনিস দেখলাম, সেটা তোমাদের আমি এখন দেখাবো। এটা তোমাদের বেগুনের জমি, আমি জল দিচ্ছি, ওইখানটায় জল আছে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, যারাও কাছে যেয়ে দেখাচ্ছি। এই দেখো, এগুলো সব জল জল দিচ্ছি, আর ওদিকটা থেকে জল আসছে, সেটা আমি পরে দেখাচ্ছি। তার জল দিতে দিতে একটা জিনিস দেখলাম, সেটা এখন আমি তোমাদের দেখাবো। জিনিসটা দেখো তো, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো, এটা একটা গর্ত, এটা হচ্ছে একটা শেয়ালের গর্ত। তোমরা বলবা আমি কি করে বুঝলাম, কারণ শেয়ালে এরকমই গর্ত করে, আর ভিতরে মাটি ঢালা আছে, মানে মাটিটা এমনভাবে রাখা আছে, বা গর্তর ইটা তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, ওরকমভাবে শেয়ালেই করে। তা একবার দেখানোর চেষ্টা করবো, দাঁড়াও তোমরা দেখতে পাও কিনা। তোমরা হয়তো দেখতে পাওনি, যাই হোক, এটা একটা শেয়ালের গর্ত। আমি জল দিতে দিতে এখন দেখলাম একটা শেয়ালের গর্ত আছে। এটা তো শেয়ালের গর্ত, শেয়ালের গর্তর আর একটা প্রমাণ আছে যে এটা শেয়ালের গর্ত হতে পারে। তোমরা সবাই জানো শেয়াল অতি চালাক একটা প্রাণী। সে গর্তের একটা মুখ করে না, সে একটা বেশি করে, বেশিরভাগ দুটোই করে, আরও বেশি করে থাকে। তাই আমি আর একটা মুখ খুঁজে পেয়েছি। এই দেখো, এটা শেয়ালের গর্ত, দেখেছো? এই আর একটা মুখ, আরও হয়তো এর মধ্যে কোথাও আছে, কিন্তু খোঁজা তো সম্ভব নয়। তাই এটা আমি এখন বন্ধ করে দেবো, যেহেতু আমার জল বেরিয়ে যাবে। শিয়াল থাকলে গর্ত দিয়ে বেরিয়ে, ওই গর্তটা দিয়ে বেরিয়ে যাবে শিয়াল। আর এটা আমি বন্ধ করে দেবো, না আমার এখান থেকে জলটা পুরো বেরিয়ে যাবে। তো এটা আমি অফ করবো, আর শিয়াল যদি ভিতরেও থাকে ওটাতে বেরিয়ে যাবে, তাই বন্ধ করছি। বন্ধুরা, আমার ওই লাইনের ওদিক জল হয়ে গেছে, আমি এখন এটা কেটে দেবো, দিয়ে এদিকে এই লাইনটা জল দেবো। এবার দেখো আমি কিভাবে কাটি, কি দেখি করি। এই যে এই মাটিটা কেটে এখানে দিয়ে দেবো, যাতে এদিকে জল, মানে এই যে জলটা যাচ্ছে এদিক না যেতে পারে, এই লাইন ধরে যায়, এটা ফাঁকা করে দেবো। দেখো,
হয়ে গেছে, এখন জল এই লাইন ধরে যাবে, এটা জল হবে।